কি ব্যাপার, এত দেরি করতেছে কি জন্য? বেরো, তাড়াতাড়ি বেরো। কি খবর? হ্যাঁ, আরে পজিটিভ না নেগেটিভ? ওরে আল্লাহ, কথা কও না কেন? দেখি, এইবারও নেগেটিভ? হ্যাঁ, আরে আমি জানতাম যে তুই কোনোদিন সন্তানের মাই হতে পারবি না। তুই তো একটা বাঞ্জা নারী। তোরে চল আমার সাথে, আয় এদিকে আয়। কি হয়েছে? কি হয় নাই সেটা বলো। এই অলক্ষী অপায়া এইবারও কনসেপ্ট করে নাই। না, এই না না না, আমি আর দ্বিতীয়বার শুনতে চাই না। আমি জানতাম এই শিকদার বংশের প্রদীপ ও কখনোই জ্বালাতে পারবে না। আমি আমার শিকদারের ঐতিহ্য টিকায় রাখার জন্য প্রয়োজন পড়লে আমি আমার সন্তানকে আবার বিয়ে করাবো। তবু আমার এই শিকদার বাড়ির বংশের বাতি লাগবেই লাগবে। বাবা, এটা আপনি কি বলতেছেন? আপনি আপনার ছেলেকে আবার বিয়ে করাবেন মানে? হ্যাঁ, আমার এই শিকদার বংশ টিকায় রাখার জন্য আমার ছেলেকে আবার বিয়ে করাতে হবে। না বাবা না, আপনার কথা বললেন না। আপনি আপনার ছেলেকে আবার বিয়ে করেন না বাবা। বাবা, আমার সন্তান হয় না, এটা আমার কি দোষ বলেন? সন্তান তো আল্লাহর দান, আল্লাহ যখন খুশি হবে তখন দিবে, এতে আমার কি দোষ? এই, আল্লাহকে দোষ আস কেন? হ্যাঁ, তুই একটা অপয়া অলক্ষী, আসলে তুই একটা বাঞ্জা মহিলা। তোর কোনোদিনও সন্তান হবে না। তুই এই বংশের প্রদীপ কোনোদিনও দিতেই পারবি না। আম্মা, বাচ্চা কাচ্চা তার মানুষের হাতে না বলেন। আমার বাচ্চা হয় নাই, তা আমার কি দোষ বলেন? বাবা, মা, দরকার পড়লে আপনারা আমাকে এই বাসা দাসী বান্দি করে রাখেন। আপনাদের যত ইচ্ছা আমার উপর অত্যাচার করেন, আমি সব কিছু মেনে নিব। কিন্তু দোহাই আপনারা আমার স্বামীকে আবার বিয়ে করেন না, এটা আমি মানতে পারবো না। কি হয়েছে বাবা? কি হয়েছে? তোর বউ এইবারও কনসেপ্ট করে নাই। কি? ও এইবারও কনসেপ্ট করেনি? করবে কিভাবে? মরা গাছে যেরকম ফুল ফোটে না, ওর পেটে কখনো বাচ্চা হবে না। আরে ও তো একটা অপয়া, অলক্ষী, বাঞ্জা নারী। আমাদের শিকদার বংশের বাতির জন্য আমি একটা সন্তানের জন্য বছরের পর বছর অপেক্ষা করেছি। তুই তো দিতে পারলি না, কিন্তু আর না, আমাদের শিকদার বংশের প্রদীপ জ্বালানোর জন্য আমাকে যদি আরেকটা বিয়ে করতে হয়, তাহলে আমি আরেকটা বিয়ে করবই। বাবা, তুমি আমার আরেকটা বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমি তোকে আবার বিয়ে করাবো। আমার শিকদার বংশে বাতি লাগবেই লাগবে। আমার শিকদার বংশে বাতি জ্বালানোর জন্য আমি তোকে আবার বিয়ে করাবো। এতে যাই হোক না কেন, আমার বংশ আমার টিকিয়ে রাখতে হবে। ওগো, আমি তোমার হাতে ধরি, তোমার পায়ে পড়ি, তুমি আমাকে যত কষ্ট দাও, আমাকে এই বাসা দাসী বান্দি করে রাখো, তারপর তুমি আরেকটা বিয়ে করো না শ্রাবণ। আমি সব সহ্য করতে পারবো। তুমি আমাকে রেখে আরেকটা বিয়ে করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তুমি বিয়ে করো না শ্রাবণ, আমাকে ছেড়ে। এই ওঠ বলছি। শুনে রাখ, আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে সন্তান। আমার বাবা যদি মারা যায়, আমি যদি মারা যাই, আমাদের বংশ টিকিয়ে রাখার জন্য আর কেউই থাকবে না। আমাদের বংশের ঐতিহ্য বছরের পর বছর টিকিয়ে রাখার জন্য আমাকে যদি বিয়ে করতে হয়, আমি বিয়ে করব। সেটা না একটা না, হাজারটাও যদি হয়, আমি হাজারটাও বিয়ে করব। না শ্রাবণ, তুমি এই কথা বলো না। তুমি আমাকে রেখে বিয়ে করতে পারো না। তুমি আমাকে রেখে বিয়ে করবে, এটা আমি সহ্য করতে পারবো না, এটা আমি মেনে নিতে পারবো না। মেনে নিতে পারবি না? না শ্রাবণ, এক্ষুনি এই ভিখারিটাকে শিকদার বাড়ির সীমানা থেকে বের করে দিয়ে আয়। এই অলক্ষী অপয়ার ছায়া যেন এই শিকদার বাড়িতে না পড়ে। না আমার না, আমাকে এই বাড়ি থেকে বের করে দেবেন না। একটু রহম করেন আমার উপর, একটু দয়া করেন, আমাকে এই বাড়ি থেকে বের করে দিবেন না। মা, তুমি একদম ঠিক কথাই বলেছো। ওকে আমি এই শিকদার বাড়ির এরিয়ার বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। এই চল। না না, তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না। এই আই বলছি, আয়। শ্রাবণের বাবা, তুমি শ্রাবণের বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ, আমার ছেলেকে বিয়ে করানোর ব্যবস্থা করতেছি। আমি বলছি আয়। শোন,
তোর এই কালো ছায়া যেন আমাদের বাড়ির আশেপাশে আর না পড়ে, কথাটা মাথায় রাখিস। তুই তো একটা অপয়া, অলক্ষী, তুই হচ্ছিস বানজানারি। কান খুলে শুনে রাখ একটা কথা, আমি আরেকটা বিয়ে করব, যেভাবে হোক আমার বংশের বাতি আমি জ্বালাবই। জায়গা থেকে যা। হে আল্লাহ, আমি কি এতই পাপী? তুমি দুনিয়াতে কত মানুষের সন্তান দাও, কিন্তু আমার একটা সন্তান দিল না কেন? একটা সন্তানের জন্য আমার সংসারটা এইভাবে ভেঙে গেল। আমার স্বামী আমাকে বাসা থেকে বের করে দিল। আল্লাহ, একটা সন্তানের জন্য শুধু আমি কি এতই পাপী যে একটা সন্তান তুমি আমাকে দিল না? ভাইয়া, ভাবি, ভাইয়া। আরে ভাবনা, তুমি? ভাবি, ভাবি, আমার সব শেষ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে ভাবি। কি হয়েছে তোমার? ভাবি, আমি এবারও কনসেপ্ট করি নাই, এজন্য শিকদার বাড়ি থেকে আমাকে বের করে দিয়েছে ভাবি। জানতাম, আমি জানতাম যে এরকম একটা কিছুই হবে। তুমি কনসেপ্ট করবে না সেটা আমি জানতাম আগে থেকেই। তোমার বংশের যে কয়জন মানুষ আছে না, সবাই তো বংশগত ভাবে বানজা, বুঝছো? তোমার ভাইয়ের সাথে আজ আমার 5 বছর ধরে বিয়ে হয়েছে, এই 5 বছরে একটা সন্তান আমার পর্যন্ত দিতে পারে নাই। আমি আর কি করব? আমার কিছু ভালো লাগে না। ভাবি, এখন আমি কি করবো? কি আর করবা? গলা দড়ি দিয়ে মরতে পারো নাই? এই কিসে ভাইয়া, ভাইয়া, আমার সব শেষ হয়ে গেছে ভাইয়া। আমি এবারে কনসেপ্ট করি নাই ভাইয়া, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে শ্রাবণ। কি করেছিস? তোরে বাসাতে বাই করে দিছে? তোমার বোনরে বার করে দেবে না তো কি করবে? হ্যাঁ, তোমার বোন হচ্ছে একটা অলক্ষী, অপয়া, বানজা। এত বড় লোক বাড়িতে বিয়ে দিছি তোমার বোনরে। তোমার বোন বাচ্চা না দিতে পারলে এমনি কি বসে বসে খাওয়াবে তারা? দুনিয়াতে কি আল্লাহ শুধু আমাকে শাস্তি দিতে আছে? বোন রে, কি এমন পাপ করছি যেই পাপের শাস্তি আমাকে দুই ভাই বোনে দিতে আছে? হ্যাঁ, কি এমন পাপ করছি? দুনিয়াতে এত মানুষের বাচ্চা হয়, সন্তান হয়, অথচ আমাকে দুই ভাই বোনের কোনো সন্তান নাই, কোনো বাচ্চা হয় না। তোরে কত বড় বাড়ি, কত বড় বংশে বিয়ে দিছি, তুই কত সুখে ছিলি, শান্তিতে ছিলি। আজকে আজকে একটা সন্তানের জন্য তোরে বাড়িতে বাই করে দিল, তোর সংসারে বাই করে দিল। আমরা কোন পাপ করছি? আমরা কি কোনো পাপ করছি? কবে আমরা কি কোনো পাপ করছি? কোন পাপের কারণে আল্লাহ আল্লাহ আমাকে শাস্তি দিতে আছে? আমার মনে হয় কি তোমরা পূর্বে বড় কোনো পাপ করছো, এই পাপের শাস্তি তোমরা পাচ্ছ। তোমাদের বাচ্চা হচ্ছে না, আর সেই পাপের খেসারত আমাদেরকে দিতে হচ্ছে। এই বেটাটারে আজ 5 বছর আমি বিয়ে করছি, 5 বছরে একটা সন্তান পর্যন্ত আমাদের দিতে পারে নাই। তুই একটা অপয়া, অলক্ষী, বানজা। তোরে দিছি বড় লোক বাড়িতে বিয়ে, সেইখানে সংসার করে খাইতে পারিস নাই না, আর এইখানে আসছিস আমার মাথার উপরে বসে খাইতে। আমার ভালো লাগে না কিছু। তুমি ওর সাথে এমন কথা হইতেছো কি? আরে সন্তান হয় না তাতে কি ওর দোষ, আমার দোষ? সন্তান দেওয়ার তো মালিক আল্লাহ, ওরে এমনিতে ওর শ্বশুর বাড়িতে বাই করে দিছে, আর তুমি তুমি ওর সাথে এমনি কথা হইতেছো? এখন কি এইসব কথা বলার সময়? আমার হইতে যত জ্বালা, কবে দিন এই বেটার সংসার রেখে আমি নিজেই চলে যাই। লাগে না। বোন রে, তুই ওর কথা কিছু মনে করিস না। ওরে বা আমি কি কম, ওরে বিয়ে করছি 5 বছর হয়েছে, এখন পর্যন্ত একটা সন্তান দিতে পারি নাই। ওরও তো মন খারাপ, বল? ঠিক আছে, তুই থাক, আমি একটু মাঠে যাই, আমার একটু কাজ আছে। থাকবো, থাক। আসো বৌমা, বসো। শোনো বৌমা, তুমি হচ্ছ আজ থেকে শিকদার বাড়ির বউ। তোমার কাছে কিন্তু আমাদের কোনো কিছু চাওয়া নাই।
শুধু চাওয়ার মধ্যে একটাই, তুমি এই শিকদার বাড়ির প্রদীপটা জ্বালাবা। ঠিক আছে আম্মা, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি। অবশ্যই মা। বাবা শ্রাবণ, যাও বৌমারে নিয়ে ঘরে যাও। আচ্ছা চলো। এবার শিকদার বংশে বাতিল চলবে ইনশাআল্লাহ। অনেকদিন হয়ে গেছে এই শিকদার বাড়িতে আনন্দ নাই, ফুর্তি নাই, প্রদীপ জ্বলবে ইনশাআল্লাহ। আরে আরে আগের বউটা তো ছিল অপয়া, অলক্ষী, বাঞ্জা, আর এই মেয়েটা তো ভাগ্যবতী। দেখবা আমাদের মনের আশা অবশ্যই পূরণ হবে। আরে হবেই হবে। মাশাল্লাহ, তুমি অনেক সুন্দরী, তোমাকে আমার অনেক ভালো লেগেছে। শোনো নেহা, আমি তোমাকে কিছু কথা বলছি, তুমি কান খুলে শুনে রাখো। আমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, মান সম্মান কোনো কিছুর অভাব নেই, শুধুমাত্র একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে এই বংশের বাতি। তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে একটা ছেলে সন্তান দেবে। আপনি দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের ইচ্ছা পূরণ করতে পারি। তুমি হচ্ছে আমার আদরের ছোট বউ। আমার আগের বউটা অলক্ষী, অপয়া, বাঞ্জা ছিল, এর জন্য আমি ওকে এই শিকদার বাড়িতে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম। এই বাসর রাতে আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আমার বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য একটা না, দুইটা না, 1000টা বিয়ে করতেও প্রস্তুত আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার 1000টা না, 3 নাম্বার বিয়েটাও আর করতে হবে না। আমি এই শিকদার বংশের প্রদীপ জ্বালাবই, আপনি শুধু আমার পাশে থাকেন আর আমাকে একটু ভালোবাসেন। কি বলছো? তুমি সত্যি বলছো? তুমি এই শিকদার বংশের প্রদীপ জ্বালাতে পারবে, আমাকে একটা ছেলে সন্তান দিতে পারবে? বিশ্বাস করো, তুমি যদি আমাকে একটা ছেলে সন্তান দিতে পারো, আমি তোমাকে মাথায় তুলে রাখবো। শুধু আমি না, এই পুরো শিকদার বংশের প্রত্যেকটা মানুষ তোমাকে মাথায় তুলে রাখবে। শোনো, এই পুরো শিকদার বংশের মান সম্মান শুধুমাত্র তোমার হাতে। বুঝতে পারছি, এখন কি শুধু গল্প করেই রাত পার করবেন? তাহলে আমরা শিকদার বংশের প্রদীপ কিভাবে জ্বালাবো? চলেন শিকদার বংশের প্রদীপ জ্বালাই। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছে, চলো। বোন রে, তুই এই জায়গায়? কি হয়েছে ভাইয়া, তুমি এমন করতেছো কেন? তোর তো সর্বনাশ হয়ে গেছে রে। কি হয়েছে? শুনলাম তোর জামাই নাকি আরেকটা বিয়ে করছে। তুমি কি করলে এটা? শ্রাবণ আরেকটা বিয়ে করছে। কান্দিস না, তুই কান্দিস না। ঠিক করছে, একদম ঠিক করছে। বিয়ে করবে না কি করবে? হ্যাঁ, তোমার এই বাঞ্জাবনের অপেক্ষায় থাকবে? তাদের বংশের বাতি লাগবে, বুঝছো? শিকদার বংশ খাইয়ে এখন আমার সংসারে আইসা খাইতে। তোমার এই অলক্ষী, অপয়া বোন যদি আমার এই সংসারে থাকে, তাহলে এই সংসারে আমি ঝাড়ুর বাড়ি দিয়ে চলে যাবো। সরা। বোন রে, তুই কান্দিস না। ভাইয়া এটা কি হয়ে গেল ভাইয়া? শ্রাবণ আবার বিয়ে করছে, ও তো আমাকে ছেড়ে বিয়ে করতে পারে না। ঠিক আছে, এখন আমার কি হইব ভাইয়া? আমি দেখি কি করা যায়। আমার কি হইব ভাইয়া? তুই কান্দিস না, তুই কান্দিস না। শ্রাবণের আব্বু, তুমি একটা জিনিস খেয়াল করছো? 3 মাস হয়ে গেছে শ্রাবণের বিয়ে করাইছি, এখনো পর্যন্ত কিন্তু এই শিকদার বাড়ির কোনো খুশির হাওয়া বইল না। তুমি ঠিকই বলছো, এই বিষয়টা নিয়ে আমিও ভাবতেছি। যেভাবে হোক এই শিকদার বংশের প্রদীপ জ্বালাতেই হবে। তুমি একটা কাজ করো, শ্রাবণের সাথে কথা বলো, জিজ্ঞাসা করো ওদের কি অবস্থা। তুমি একদম ঠিক কথাই বলছো, আমি এখনই গিয়ে শ্রাবণের সাথে কথা বলতেছি, বুঝছো? শ্রাবণ, তুমি আমাকে কথা দাও, তুমি সারা জীবন আমাকে এইভাবেই ভালোবাসবা, এইভাবেই আমার আগলে রাখবা। হ্যাঁ, আমি সারা জীবন তোমাকে এভাবে ভালোবাসবো, এভাবে আগলে রাখবো। শ্রাবণ, মা তুমি কিছু বলবে? হ্যাঁ হ্যাঁ বলো। বলতে চাইছিলাম যে তোদের তো বিয়ের 3 মাস হয়ে গেল, অথচ এখনো পর্যন্ত তো কোনো সুখবর আসে না। শোন শ্রাবণ, আমি বলি কি, বৌমাকে নিয়ে তুই ডাক্তারের কাছে যা, একটা চেক আপ করায় নিয়ে আয়। হ্যাঁ মা, ওকে ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চেক আপ করে নিয়ে আসবো। আরেকটা কথা মনে রাখিস,
তোকে দ্বিতীয় বিয়ে করানো হয়েছে এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য। আল্লাহ না করে তোর আর তোর বাবার যদি কিছু হয়ে যায়, তখন তো এই বংশের বাতি জ্বালানোর কেউ থাকবে না। কথাটা মাথায় রাখিস। নেহা, মা কি বলে গেল শুনতে পেয়েছো? মা কিন্তু ঠিকই বলেছে। আমাদের বিয়ের 3 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খুশির সংবাদ শুনতে পাচ্ছি না। আমরা পুরো শিকদার পরিবার অপেক্ষায় আছি একটা সন্তানের আশায়। তোমরা এতটা অধৈর্য হও না, আল্লাহ চাইলে খুব শীঘ্রই খুশি সংবাদ আসবে। শোনো, আমি আগামীকাল তোমাকে ডাক্তারখানায় নিয়ে যাবো, কেমন? ঠিক আছে। ডাক্তার সাহেব, আমাদের রিপোর্টের কি অবস্থা? দেখুন শ্রাবণ সাহেব, রিপোর্ট তো সব কিছু ঠিকঠাক আছে, আর আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি। আশা করছি যে আপনার ওয়াইফ কিছুদিনের মধ্যেই বেবি কনসেপ্ট করবে। এই নিন। আর ভাবি, অবশ্যই ওষুধগুলো টাইম মতো খাবেন। জি। ডক্টর, তাহলে আমরা এখন আসি। ঠিক আছে, চলো। আসসালামু আলাইকুম। শ্রাবণ যে বোমবারে নিয়ে ডাক্তারের কাছে গেল, এখানে তো আসতেছে না। চলে আসবে হয়তো। এই তো চলে আসছে। কি খবর বাবা? ডাক্তার কি বললো? মা, ডাক্তার বলেছে রিপোর্ট নর্মাল আসছে। আমরা তো পুরোপুরি সুস্থ। আল্লাহ চাইলে আমরা যে কোনো সময় সন্তানের মুখ দেখতে পাবো। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকাইছে শুনে না। খুব ভালো লাগতেছে। হ্যাঁ, তাহলে শিকদার বংশ বাতি জ্বলবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। শোনো বৌমা, তুমি কিন্তু আজকে থেকে কোনো কাজ করবে না, বুঝছো? তোমার যখন যেটা খাইতে মন চাবে আমারে কিন্তু বলবা, ঠিক আছে? আর সবসময় একটু রেস্টে থাকবা। এখন চলো, ফ্রেশ হয়ে তুমি রেস্ট করো। আসো আসো। এইবার মনে হয় আমাদের শিকদার বংশের বাতি জ্বলবে। আল্লাহ চাইতো। এই যে সারাদিন দেবদাসের মতো হাতে পায়ে মেহেদি লাগায় বসে থাকলে হবে? আমার সাথে একটু কাজকর্মে হাত লাগানো যায় না? হ্যাঁ, সারাদিন দেখি বেড়াম্মা মুরগির মতো ঝিমাস, আর খাওয়ার সময় তো গদ গদ করে হাঁসের মতো গিলিস, তখন তো ঝিমানি আসে না? হ্যাঁ, আমার হয়েছে যত জ্বালা, ভাল লাগে না আমার এসব। আচ্ছা ভাবি, তুমি বলো তো, আমি এই বাসা আসার পর থেকে এক অক্ত ভাত তুমি আমার কথা না শুনায় খাইতে দিছো। আসলে আমার কপালটাই খারাপ। এত সুখের সংসার, এত শান্তির সংসারটা করতে পারলাম না শুধুমাত্র একটা সন্তানের জন্য। হবে না রে, হবে না। তোরা তোর ভাইয়ের বাচ্চা জীবনেও হবে না। তোরা তো বংশগত ভাবেই বাঞ্জা। এই, মরতে পারিস না? আল্লাহ কি তোরে মরণ দেয় না? কত বড়লোক বাড়ি দেখে শুনে তোরে বিয়ে দিলাম, আর সেই সংসারটাও তুই করতে পারলি না। তো তো মরা উচিত, মর। আরে নেহা, কি হয়েছে? কি হয়েছে? শ্রাবণ, কয়েকদিন ধরে না আমার প্রচুর মাথা ব্যথা করতেছে আর বমি বমি পাইতেছে। কি বলছো? সত্যি? হ্যাঁ। আরে এখানে দাঁড়িয়ে থেকো না, তোমার তো এখন রেস্ট করতে হবে। চলো ভিতরে চলো, চলো আস্তে। কি ব্যাপার? বোমায় বমি করতেছে কি লিয়া? মেয়েরা কখন বমি করে সেটা বুঝো না তুমি? ও, এবার বুঝতে পারছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে হয় এবার আমার বংশে বাতি জ্বলবে ইনশাল্লাহ। আরে তুমি বসে আছো কেন? তুমি মিষ্টির ব্যবস্থা করো, আমি বৌমার কাছে যাই। আচ্ছা ঠিক, তুমি যাও, আমি মিষ্টি আনতে যাইতাছি। পুরা গ্রামে খাওয়াবো মিষ্টি। হ্যাঁ, শিকদার বংশে প্রদীপ জ্বলবে এবার। যাই, মিষ্টি লই আই। ইস, বৌমা, এতদিন পরে শিকদার বাড়িতে খুশির হাওয়া বইতেছে। তুমি জানো, তুমি যখন বমি করতেছিলা আমার যে কি খুশি লাগতেছিল। আমি দাদি হব। শোনো বৌমা, তুমি কিন্তু এখন থেকে বাড়ির কোনো কাজে হাত দিবা না। সব কিছু যা যা লাগে আমি দেখব, প্রয়োজন হলে আমি করব। আর তাছাড়া কাজের মেয়ে তো আছেই, তাই না? লক্ষ্মী বৌমা, শোনো, তুমি এখানে রেস্ট করো, আমি তোমার জন্য ফলমূল কাটা নিয়ে আসি আর গরম গরম দুধ নিয়ে আসি, ঠিক আছে? আমার লক্ষ্মী বউটা কি করছে? শোনো, খবরটা শোনার পরে আমি নিজেই তো কোনোভাবেই কন্ট্রোল করতে পারছি না। আমার যে কি খুশি লাগছে।
এত বছর অপেক্ষা করার পর শিকদার বাড়িতে শিকদারের বংশধর আসছে। আমার পুত্র